রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক করছেন বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এর আগে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সাথে বৈঠক করেন তিনি। এ সময় ডোনাল্ড লু বলেন, জলবায়ু পরিবর্তনে বাংলাদেশকে কিভাবে সহযোগিতা করা যায় সে বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। পরে সাবের হোসেন চৌধুরী সাংবাদিকদের জানান, মৌলিক অভিন্ন বিষয় নিয়ে লুর সাথে আলোচনা হয়েছে। তিনি বলেন, নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের একটা অবস্থান বা অস্বস্তি ছিল, এখন দেশটি সে অবস্থানে নেই। মন্ত্রী বলেন, জলবায়ু, পরিবেশ এবং টেকসই উন্নয়নের উপর ভর করে যুক্তরাষ্ট্রের সম্পর্কটাকে আরও এগিয়ে নেওয়া সরকারের লক্ষ্য। জলবায়ুর অভিঘাত মোকাবেলায় আগামী দিনের সহযোগিতা কিভাবে কাঠামোর মধ্যে আনা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, শুধু আর্থিক সহায়তা নয়, সক্ষমতা বাড়াতে গবেষণা এবং আধুনিক প্রযুক্তির উপর জোর দেওয়া হবে। এসব বিষয়ে আনুষ্ঠানিক চুক্তির কোনো বিকল্প নেই। যুক্তরাষ্ট্র চাইলে উন্নয়ন অংশীদার হতে পারে। আমরা আজকে যেটা আলাপ করেছি যে আমাদের মৌলিক যে জায়গাগুলো আছে, যেগুলো আমি মনে করি অভিন্ন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। হ্যাঁ, হয়তো এখন এটা হতে পারে না। নির্বাচনের আগে তাদের একটা দৃষ্টিভঙ্গি ছিল, তাদের হয়তো কিছু অস্বস্তি ছিল, বাট সেটা তো আর আমাদের মধ্যে ছিল না। আমরা আমাদের নির্বাচন করেছি, সেটা ওই সময়ের জন্য তাদের একটা অবস্থান ছিল, তাদের একটা বক্তব্য ছিল, আমি যেভাবে দেখি। এখন তো ওই পর্বটা তো আর নাই। এখন আবার ইলেকশন হবে হয়তো 4-4.5 বছর পরে, বা যখন এই সরকার ডিসাইড করবে। তা এখন আসলে তো ইলেকশনের ইয়াটা মানে রেলিভেন্ট না এই সময় আলোচনা। আর যেটা আমি প্রথমেই বলেছি, আমরা সামনের দিকে কিভাবে আমাদের সম্পর্কটাকে আরও সুদৃঢ় করব সেটা নিয়েই কিন্তু মূলত আলোচনা।